নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, পটেটো ফ্রাই। চলুন দেখে নিই কীভাবে বানাই। আর এই পটেটো ফ্রাইটা টেস্ট একেবারে অন্যরকম আর অসাধারণ। আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হয়। আপনারা একবার অবশ্যই এই পটেটো ফ্রাইটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে আমি আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, তাহলে বুঝতেই পারছেন এগুলো কি হবে, আলু ফ্রাই হবে। আর এই আলু ফ্রাইটা খেতে একেবারে অসাধারণ। আমার ছেলে এবং মেয়ে সপ্তাহে 7 দিনই এই আলু ফ্রাইটা চাই। আপনারা একদিন অবশ্য বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। আলু ফ্রাইয়ের জন্য আলুটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। হাফ চামচ আমি কালো জিরে দিয়ে দিলাম, 1 চামচ আমি বেসন দিয়ে দেবো, আর 2 চামচ আমি ময়দা দিয়ে দেবো। আর অল্প একটু কাসুরি মেথি দেবো। আপনারা কাসুরি মেথির জায়গায় আপনারা ধনে পাতা কুচিও দিতে পারেন। এবার আমি এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না, আমি হাত দিয়ে জাস্ট অল্প একটু জল ছিটিয়ে নিয়ে আমি এটা মেখে নেব। এবার আমি সমস্ত উপকরণগুলো আলুর সঙ্গে হাত দিয়ে মেখে নেব। এখন আমি কোনো জল ব্যবহার করব না। আমি প্রথমে শুকনো অবস্থায় এইভাবে মেখে নেব, তারপর আমি একটু হাত দিয়ে জল ছিটিয়ে তারপরে আমি ভালোভাবে মেখে নেব। আমি অল্প একটু জল দিয়ে দিলাম, এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে আমি আলুগুলোকে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। দেখেছেন এখানে আমি কোনো জলই ব্যবহার করিনি, একদম হাত দিয়ে আমি ছিটে জল দিয়ে তারপরে আমি সমস্ত উপকরণগুলো আলুর সঙ্গে মেখে নিয়েছি। আপনারা বেশি জল ব্যবহার করবেন না। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আপনারা একটু বেশি করেই তেলটা দেবেন, তাহলে আলুটা ভাজা হলে খুব ভালো লাগবে। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। আমার আলুটা 10 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে, আর এইদিকে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি অল্প অল্প করে আলুগুলো দিয়ে ভেজে নেব। আপনারা এমনভাবে আলুগুলোকে দেবেন একটা আলুর সঙ্গে যেন আর একটা আলু লেগে না যায়, ফাঁকা ফাঁকা করে দিয়ে অল্প অল্প করে ভেজে নেবেন। এইভাবেই আমি ফাঁকা ফাঁকা করে দিয়ে নেব, যতটা ধরবে আমি ততটাই দেবো, একটার সাথে যেন একটা লেগে না যায়। দেখুন আমি একদম ফাঁকা ফাঁকা করে দিয়ে দিয়েছি, যতগুলো কড়াইয়ের মধ্যে ধরেছি আমি ততগুলো এরকম ফাঁকা ফাঁকা করে দিয়েছি। আমার একদিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। আর আপনারা এইভাবে আলু ভেজে বাড়িতে চা কফির সাথে খেতে পারেন, একদম অসাধারণ লাগবে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমার একদিক হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। আমার একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এইভাবেই ব্রাউন ব্রাউন করে আমি ভেজে নেব। সমস্তগুলো এইভাবেই আমি ভেজে নেব। প্রথমবারেরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এইভাবেই লাল লাল করে আমি ভেজে তুলে নেব সমস্তগুলো। আমার সমস্ত আলু ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।